বাজার তদারকিতে বাধা ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন। রমজানের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর অসাধু ব্যবসায়ীদের দ্বারা প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্যাব রাজশাহী। সংগঠনের নেতারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রবিবার 22 ফেব্রুয়ারি বেলা 11টায় নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আপনারা বাজারে গিয়ে দেখবেন যে কালারিং জুস বিক্রি হচ্ছে বাজারে। আজকে এই পাইকারি দোকানগুলো সব কালারিং চিপস বিক্রি করছে। এটা সম্পূর্ণ বেআইনি। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহসভাপতি মিজানুর রহমান। এ সময় ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া দীর্ঘদিনের সমস্যা। এ সময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার মনিটরিং শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ বলেন তিনি। কর্মসূচিতে লিখিত দাবি পাঠ করেন ক্যাব রাজশাহী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর প্রকাশ্যে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের সময় তাদের যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের উৎপাদনের মূল্য হ্রাস করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মুসলমান কান্ট্রি হয়েও আমাদের 12 মাসের মধ্যে একটি রমজান মাসের পবিত্র মাস হচ্ছে রমজান। সেই রমজান মাসে আমরা দেখি 11 মাসের যে ব্যবসা তারা করে তার সেই মুনাফা অনেক মূল্যের মুনাফা করার জন্য এই মাসটিকে তারা বেছে নেয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই আমরা আজকে এই ক্যাবের আমন্ত্রণে আমরা এখানে উপনীত হয়েছি যে আগামীতে এই ধরনের যেন অসৎ কাজে কেউ যাতে সহযোগিতা না করে এবং যারা রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফুটপাতে ব্যবসা করছেন এবং খাদ্যদ্রব্য বিশেষ করে আমরা যে ফাস্টফুড থেকে শুরু করে রমজানের যে ইফতারিগুলো দেখছি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এইসব তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে। আমরা তাই ভোক্তা অধিকার এবং রাজশাহী প্রশাসনকে জানাতে চাই যে অতি অবিলম্বে এই সকল হাইজেনিক খাদ্য না তৈরি করে বিক্রি করা হচ্ছে এবং মানুষের মানববন্ধনে আরো বক্তব্য দেন ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, ক্যাব উইথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলা সভাপতি রুবেল সরকার, ক্যাব রাজশাহীর সদস্য মোহনা ও পলি।